প্লিজ। স্বর্গরাজ্যের রাজভবন, প্রেসিডেন্ট ব্রহ্মা ওরফে ঠাকুরদা ও তার 3 সহযোগী বিষ্ণু, কামদেব ও নারদ রয়েছে। ব্রহ্মা খুবই উত্তেজিত, উৎকণ্ঠিত। সঙ্গে তারাও। ব্রহ্মা একবার দাঁড়ায়, তারাও দাঁড়ায়। ব্রহ্মা বসে পড়ে, তারাও বসে পড়ে। ব্রহ্মা কান চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, তারাও তাই করছে। এই মত্তবাসীরা আমাকে পাগল করে দেবে। 100% কারেক্ট। এই মত্তবাসীরাই ঠাকুরটাকে কিনা পাগল করে দেবে। একটু জলের মতো পরিষ্কার, সেই মত্তবাসীরা আমাকে পাগল করে দেবে। আমার কাজের কৃষ্টি, আমার নিজের হাতে গড়া এই মত্ত, সেটা কিনা আজ অসাধারণে যেতে বসে। 100% কারেক্ট। ঠাকুরটা নিজের হাতে গড়া মর্ত, সেটা কিনা সাতলে যেতে বসেছে। একটু জলের মতো পরিষ্কার, যে স্যারের নিজের হাতে গড়া মর্ত, সে কিনা রসা করে যাচ্ছে। এই হাতি, ঘোড়া, বাঘ, ভালু, সাপটা ছিল বেশ। এই হঠাৎ ছাড়া মানুষ জাতটাকে সৃষ্টি করার পর থেকে আমার হয়েছে যত জ্বালা। তা বাবা বিষ্ণু, তোমার লক্ষ্মী স্ত্রী কেমন আছে বাবা? ইউ মিন টু সে দ্যাট বেটিং চুপ না? Yes. মাঝে মাঝে জায়গা দিয়ে উঠছে করছি, আর বেচারি লক্ষ্মী সে তো কাঁচা ছাগলের মতো চাপ করে দেবে। আচ্ছা, কি জানো নাম তুমি বললে সেই বদমাস লোকটা? আগে এটা হলো ভেজা বাবা। অনেক ধরে যজ্ঞ চলেছিল বাবা। তাই অত বড় দিন হবে। কেন যজ্ঞ করেছিল? আগে অনেক ব্যবসায়ী ছিল না, তারপরে ইনকাম ট্যাক্স ফাঁকিদার ব্যাপারটা ছিল। তোমার স্ত্রী সেই বেআইনি যজ্ঞে যোগদান করতে গেল কেন বাবা? যে বলে ঠাকুরদা যুগে যুগে ভক্তদের আহ্বানে আমরা যে সাড়া দিয়ে এসেছি, তাই ওর গ্রুপে লক্ষ্মী যুগে টার্গেট করেছিল। কিন্তু মানে চোখে লাগুলো থাকলো কিনা ওর গোটাকে রিজেক্ট দিয়েছে। তাই সে বেচারি লক্ষ্মী এদিকে ডক্টর বলেছে কি বলেছে? ওটা নাকি ভবিষ্যতে ক্যান্সার জানতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি বলো না, একটা কাজ করো জানো? না না না, তোমার কিছু করতে হবে না, তুমি আপাতত বসো। বাবা কামদেব, তুমি নাকি বলছো মরতে নাকি প্রেমের ব্যাপারে জটিলতা দেখা দিয়েছে? জটিলতার সঙ্গে জটিলতা? আমি কি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো? বলো বাবা, একটু সংক্ষেপে কেমন? প্রেমিকারা সংখ্যায় এই হিসেবেরও সেরকম ঝামেলা। আচ্ছা, তারাও শুধু একটা ঝামেলা পাঠাচ্ছে। এই একটু চাপ দেখাতে কি গোটা কয়েক দীর্ঘশ্বাস ছাড়া ফেলি, একটু হাত ধরা ধরি, আর কিছু ভুল না, এতেই তারা সন্তুষ্ট ছিল। কিন্তু এখন স্যার ওই চাপ, দীর্ঘশ্বাস সব মাইনর হয়ে গেছে, মেজর হয়ে গিয়ে দাঁড়িয়েছে। মেয়ের বাপকে ধরে ঠেকানো, মেয়ের মুখে অ্যাসিড বাদ ছোড়া। আর স্যার, দু একদিনের জন্য করতে গিয়ে ভালো করে তারপর সবচেয়ে বলবেন ব্যাপার হচ্ছে স্যার, কে যে কার প্রেমিক, কে যে কার প্রেমিকা, সেই হিসেবটা রাখা। এখন এক একটা ছেলে 10-10টা মেয়ের সঙ্গে প্রেম, আবার ওই 10টা মেয়ে গোটা 12 ছেলের নাকে দড়ি দিয়ে মন করে ঘোরাচ্ছে। স্যার, এই প্রেমের মতো স্বর্গীয় মহৎ বস্তু, সেটা কিনা কি ভিন্ন জঘন্য বস্তুতে পরিণত হয়েছে। বলছিলাম স্যার, একটা সহকারী অফিসার। ঠিক আছে বাবা, তুমি বসো বসো আর বসো। নারায়ণ নারায়ণ, ঠাকুরটা আমি কি
এবার দাঁড়াবো? কেন বাবা, আমি কি তোমাকে দাঁড়াতে বলেছি? না, পরের উপর হচ্ছিল কি না তাই বলছিলাম। দাঁড়াও। নারায়ণ নারায়ণ। তা ঠাকুরদা, আমি কি কিছু বলবো? কি বলবে? আগে তো বলার অনেক কিছু ছিল, তা আপাতত মা জননীদের পোশাকের একটু বর্ণনা করি। আরে আগে লজ্জা নিবারণ করতে মা জননীরা যেসব পোশাক ধারণ করেছে তা দেখলে আপনার নিজেরই লজ্জা করবে। ইয়েস, আপনার এই সৃষ্টিকে বাঁচানো আর একটি মাত্র পথ খোলা আছে। কি পথ? আমাকে একবার পারমিশন দিচ্ছেন? আহা, কিসের পারমিশন? ওই মধ্যে একবার অবতার হয়ে গিয়ে এইসব কেলেঙ্কারিগুলোকে দূর করে আসে। এই যাবৎ অনেক অবতার হয়েছে বিষ্ণু। তা কোন অবতারে তুমি অনেক কেলেঙ্কারি দূর করেছো বাবা? কেন? বেশ, অন্য কোনের কথা কিন্তু বাদ দিই। আমার লেটেস্ট অবতারের কথা চিন্তা করুন। ত্রেতা যুগে রাম অবতার হয়ে রাবণ, সীতা অবতার, আর তারপরে কৃষ্ণ অবতার হয়ে কংসবধ, আর যুদ্ধের পর ধর্মরাজ্য স্থাপন। No, never! আর কোনো অবতারে দৌড়তে আমি যাবো না। এক একটা অবতার ধারণ করেছো আর গাজা খাজা করে কেলেঙ্কারি বানিয়ে নিয়েছে। আর ও কেলেঙ্কারি ঢুকিয়া মহিমা প্রচার। মহিমা পূজা? কাকে মহিমা তুমি পূজা করেছো তুমি? এই যে আমি শঙ্করাচার্য প্রেসিডেন্ট আমার মহিমা পূজা করেছো? আমি ভাগ ঢোল খোল কর্তাল বাজিয়ে নিজের মহিমা এত প্রচার করেছো যে অন্য জগতের ভাত কাপড় বন্ধের যাচ্ছে। এই তো গত মাসে যীশু খ্রিস্টের সংযোগ করে গেল যে তোমার হরে রাম হরে কৃষ্ণ বিতর খেলায় তার এখতিয়ার যুক্ত মানুষগুলো সব বাইবেল ছুঁড়ে ফেলে দিয়ে দিন রাত হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ করে চলে। হ্যাঁ, আগে ঠাকুরদা, ভক্তদের মনের উপর আমার কি কোনো কন্ট্রোল আছে? তারা যদি ভক্তি বলে Shut up! No permission! Sit down! Not you, Nayan! Stand up! আমি বলো কি বলছিলে বলো। আজকে ঠাকুরদা বলছিলাম কি, একদিন মর্তে একদল বাবা ঠাকুর একটা রকে বসে আড্ডা মারছে, আর আমিও তখন ওই আফিস জল আনতে। একটু সংক্ষেপে বলেন। এমন সময় একজন মা জননী একটা ছুঁই ছুঁই শাড়ি পরে সেখান দিয়ে যাচ্ছে। বলে আগে ছুঁই ছুঁই শাড়ি, আরে বাবা, ছুঁই ছুঁই শাড়িটা কি জিনিস? ওই কোনো কোনি শরীরে ছুঁয়ে আছে আর কোথায় একটু রাস্তায় পড়ে গেল। তা একে তো ওই কাপড় পরে ঘর, তারপরে এমন কোমর বেঁকে চলার কায়দা না, কি বলবো। বাবা ঠাকুরের স্কুলের কথা আপনি এত বলবো, আপনারও 30 লিটার লাগে। ওখান দিয়ে চলে গেল, অমনি শুরু হয়ে গেল সেদিন লঙ্কা এই কোমর বেঁকে তিনবিড়ি করে নাচে, তো তার মাথায় কাঁটা পারে ওটাকে খিমচে দেয়। কেন বাবা, একটু ছেলের গুলোর মাথা হঠাৎ খারাপ হয়ে গেল না তা না, তবে ওই মা জননী ওখান দিয়ে যাওয়ার সময় বাবা ঠাকুরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়েছিল। হাসিতে এই অবস্থা তাহলে মেয়েটা কোথায় গেল বাবা? তো বলতে পারবো না ঠাকুরটা, সোজা চলে গেল তো। আজকের কথা একটা পুরো খবর কোনোদিন আনতে পারল না। তারপর শোনেন না, আমি গিয়ে ওই বাবা ঠাকুরদের জিজ্ঞেস করলাম, তোমরা ওইখানে বসে কি করছো মানে? তো একজন বাবা ঠাকুর আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে কিনা, বাপের বিয়ে দেওয়ার জন্য ফোনে করছি। বললো বলে কিনা বাপের বিয়ে দেওয়ার জন্য ফোনে করছি। আজকের কথা সঙ্গে সঙ্গে না ঘুষি মেরে নিতে পারলে না। আর খুশি আমি বাবা ঠাকুরদের জিজ্ঞেস করলাম, তা মানে ওই মা জননীকে দেখে তোমরা এখন নাচ গান শুরু করলে কেন? তো একজন বাবা ঠাকুর ট্রাক করে লাফিয়ে উঠে আমার দাঁড়িয়ে একটা টান মেরে বলে কিনা, আরে গুরু, এই যে আমাদের চোপড়িতে উড়ন চোপড়িকে মা জননী বলছে রে গুরু, এই গোল তো ভাঙকে একটু ছেঁচে দেবো নাকি? উড়ন তুবড়ি গলি তো ভানু এগুলোর মানে কি বাবা? এগুলো তো আগে বলনি। মালি জিজ্ঞেস করে সুপার দিলাম কে জিনে চিঠি দিব বলা সরি শুরু হয়ে গেল চাচা, কিন্তু চিঠিটা নাকি পিস্তি চুরি গিয়ে ভয় আর No, Mama, sit down, sit down.
তুমি ত্রেতা যুগে রাবণ বধ করে এক মহান কাজ করেছ না? রাম অবতারে ত্রেতার সকল কেলেঙ্কারিগুলো দূর করে দিয়ে এসেছে তো। আর দেবতা হয়ে বাঁদরগুলোর সঙ্গে অনেক মিলি করে যে কেলেঙ্কারিটা মাটালে তার বেলা মানে আপনি দেবতার বদলে ডিফারেন্স করছেন? আমি সাম্যবাদ পছন্দ করতে আর তারপরে তুমি কি করেছিলে? হংসবত কেন রাজার সঙ্গে প্রেম করনি? সে তোমার নিজের মানেই হতো না। তারপর রাজার সাথে আশায় আশায় দিয়ে রেখে সোজা চলে এলো দ্বারকা। সেখানে সেখানে একটা বিয়ে করে রাজা তাকে পালা দেখালো। What a dangerous memory! This one দেবতা পারা যায় না। প্রতিটি বিষয়ের খুঁটি নাকি খবর আমার চাই। যেখানে যা ঘটবে সব আমাকে জানাবে, কেমন? এই এখন তোমরা এসো তো, বিশ্রাম করবো। বলছিলাম ওই আমার ব্যাপারটা তোমার ব্যাপারটা না? বাবা থামবে, তুমি বলো। বাথরুম পেয়েছে ও। মর্তে একটা নতুন খবর শুনে এলাম না। আমার কি খবর? মর্তে একদম লোক বলা বলি করছিল আমরা নাকি সব মজা, মানে আমরা নেই, আমরা কোনো কালেও ছিলাম না, এখনো নেই। হ্যাঁ বিষ্ণু ভাই, ওরা বলেছে বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্বের কোনো প্রমাণ না পেলে ওরা কিছুতেই মানবে না যে আমরা আছি। বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব মানেটা ওইখানেই তো যত গোলমালে। ধরো ওরা মাটি খুঁড়ে ঠাকুরকে একটা কঙ্কাল কিংবা তোমার মাথা কিংবা বিষ্ণুর একটা দাঁত, তবেই কিনা ওরা বিশ্বাস করবে যে আমরা আছি। প্রশ্নের কথা না, আমাদের অস্তিত্ব মাটি খুঁড়ে বের করবে। এই জন্যই বলছিলাম কবিতা কাইন্ডলি ওয়ান পারমিশন আবার ওকে চলো সবাই গুড বাই। খবরটা হবে, মিষ্টির মাথা হবে। আজকাল কোথাকার মর্তবাসীদের এত বড় সাহস, বলে কিনা আমার নেই। আজকাল কোথাকার যেটাও তাই সে। আমি 1000 বার যমরাজকে বলেছি এইসব আমার জমদূতগুলোকে যেন আমার কাছে না পাঠায়। আমি যমরাজ নিজে, আমার হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? যা হবার তাই হয়েছে, কি হয়েছেটা কি? যা হবার তাই হয়েছে। ভালো হয়েছে, এবার চলে যা। কোথায় যাবো? ভাইটাই যাও আজকাল কোথাকার কি হয়েছে তা না বলে তাই তো বলতে কেমন হয়ে গেছে বলে প্যান করে চলেছে। আমার ঘর দোর অফিস টফিস সব পুরো চাই হয়ে গেছে। কেন বাবা, কেন? কেওলার একদম বর্তমানে কেঁপে গিয়ে আমার মধ্যবাসী আজকাল কোথাকার সিম্পল বাবা, সিম্পল একটু খুলে বলো তো কি হয়েছে। একজন মর্তবাসী মারা যাওয়ার পর জঙ্গিরা তাকে আমার কাছে নিয়ে এলো। আমি লোকটা সার্ভিস বুক রেকর্ড চেক করে দেখি লোকটা 12টা খুন করেছে, 12 জায়গায় ডাকাতি করেছে, আর 12টা স্ত্রীলোকের চরম সর্বনাশ করেছে। আজকাল লোকরে বাবা, লোকটা পুণ্যের কাজও করেছে। কিরকম? তা 12 বছর প্রতিদিন 108 বার করে দুর্গা নাম লিখেছে। তা 12 বছরে 108 বার লক্ষ্মীকালী পুজোর জন্য মোটা টাকা চাঁদা দিয়েছে। তারপর কি স্যার, শুরু হলো দাবি, দাবির পর দাবি, গাদা দাবি। আজকাল কোথাকার বলেছি ডেমোক্রেটিক ক্লাবের চপ চাই, সোশ্যালিস্টিক সিগারা চাই, ক্যাপিটালিস্টিক কাটলেট চাই। মিষ্টির মাথা চাই। আমিও স্যারকে গিয়ে দরখাস্ত লিখে দিলাম, ডিমান্ডস নট গ্রান্টেড। শুরু হলো চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানলা ভাঙলো, পেট্রোল ঢেলে কোনো রকমের ফুটতে ধর্মান্তরের ডিসপেন্সারি থেকে ব্যান্ডেজ বেঁধে সোজা আপনার কাছে আসছি স্যার। এখন কি হবে স্যার, ওরা যদি এখানেও আসে? কেন এখানে আসতে যাবে কেন? কিছু তো বলা যায় না স্যার, ধরুন যদি আসে। শয়তান জমরাজ আমাকে নার্ভাস করে দেবে না। কেন ওরা যদি এখানে আসে স্যার? কেন আমি কি ডিমান্ডস নট গ্রান্টেড লিখে দিয়েছি যে এখানে আসবে? নারায়ণ 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 নারায়ণ, বাপের জন্মে আমি প্রসেশন দেখিনি রে বাবা। কিসের প্রফেশন?
তা তো ঠিক বুঝতে পারলাম না ঠাকুরদা। আর যা চেঁচাচ্ছে মানে ক্যাঁচাট করে। ওরা কি বলছে নারদা? এই যে চাই বলছে, আচ্ছা সবাই মিলে একসঙ্গে চেঁচামেচি করলে কিছু বোঝা যায় না। দাঁড়াও, দুটো কথা খালি, কি যেন একটা মুদ্রা হেঁদা কোদালি দিয়ে স্যার এরাই স্যার, ও আমাকে পেলে রাস্তা রাখবে না স্যার। আমি পড়ালাম স্যার। কিন্তু বাবা আমাকে একলা ফেলে আমি আশেপাশে আছি স্যার। বাবা জগন্নাথ, তুমি বলো না বিষ্ণুকে যে চটপট একটা খবর দাও, কেমন? তাই বলছে। আমাদের দাবি, খাবার দাবি, ব্রহ্মা তোমায় মানতে হবে। নিমকি চাই, সিঙ্গারা চাই, নতুন নতুন খাবার চাই। তোমরা যে ওই সব রাগানি মানিনি, মানবো না। খেলা বলালি জিন্দাবাদ। ব্রহ্মা সরকার মুর্দাবাদ। ও ঠাকুরদা, ওরা বোধহয় ওটা নিয়ে ঢুকে পড়লো। গুলি চালাতে বলবো? এই দেখছি, তাহলে তো আরো তুই বল, তুই শনিবাবু কত টাকা পেয়েছিস? ওই বেটা শুনি আমার লাইফের একটা স্টাইল বন্ধ। তার থেকে বলি কি ঠাকুরদা, ওদেরকে নিজেরাকে দাসত্ব দেখা ব্রহ্মার কথা করতে দাও, নাই করতে লাগতে দাও। তোমরা সবাই লড়াই করো, খেলা তোমাদের পাশে আছে। যাও বেরিয়ে আসো, যাও। তবে কি আমি যে পড়াচ্ছি মানে ওই একটা বিয়ে আগে বলছি নেবার তোমাকেই যেতে হবে। উনি বাবা যদি ইটপাটি বলি বাবা মানিয়ে যেতে হবে, বাবা এসে উনি বাবা আমার তো কাপ দিচ্ছে সবটা কিনা মধ্যবাসীরা মিছিল করছে। এদিকে যমরাজের নরকে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ওই আবার ছাড়া শুনি আমজাদা রাহু সব রাজনৈতিক দল তৈরি করছে। বলে কিনা পরিবর্তন চায়। দাঁড়াও, সব করতে আমি ভাঙছি, দাঁড়াও। কিন্তু এই মধ্যবাসীগুলো আজকের কথা ঠাকুরদা উনি এসছেন, বসতে পারো। বসুন স্যার। খামোশ! আমি এখানে বসতে আসিনি। আরাম কর না হারাম, হ্যাঁ? দয়া করে বলবেন কি আপনারা কি চান? আমাদের দাবি মানতে হবে। বেশ বেশ বেশ, আপনাকে দাবি করে তাহলে বলে ফেলুন। খামোশ! আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। হে নরকিয়া বুদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, এই অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, নিষ্পোষিত, জর্জরিত, কণ্টকিত, নিপীড়িত, দুর্গলিত, দুষ্কৃত, দরিদ্র দেবতাবৃন্দ। ও ঠাকুরদা সামনে কিন্তু এই কাকে বলছে? খামোশ! আমরা কচি ও কাঁচার দল। ছোট খোকার মতো আমরা সরল, কাঁচা গোলার মতো আমরা নরম, কচি ঘাসের মতো আমরা সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা বুঝি শান্তি। সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি অশান্তির আগুন জ্বালাতে হয় জ্বালাবো, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি ট্রাম পোড়াতে হয় পোড়াবো, দোকান লুট করতে হয় করবো, বোমা মারতে হয় মারবো, যদি মানুষ লুট করতে হয় তাও করবো। কারণ যে কোনো মূল্যে শান্তি আমাদের ফিরিয়ে আনতেই হবে। ভাই সব এবার উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডা বলতে জিন্দাবাদ। আমাদের প্রাণের মারছে কে? এই দুরাচার ব্রহ্মা সরকার। নিন, এক গ্লাস জল খাওয়াতে বলুন তো। কাল থেকে যা ছেঁচাতে হচ্ছে না। বাবা নায়ক, এক গ্লাস জল নিয়ে আসো তো। আর শুনুন, সঙ্গে দুটো রাজভোগ আনতে বলুন। নিয়ে আসি ঠাকুরদা। খাও! আমি বীর বিপ্লবী খেলা চন্দ্র পদাজি, আমি বলছি যাও নিয়ে এসো। আপনি ব্রহ্মা? হ্যাঁ বাবা। শুনুন, আমাদের 1 নম্বর দাবি হলো আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। 2 নম্বর দাবি, এই স্বর্গরাজ্যে মানুষেরা মানুষের মতো বাঁচবে, দেবতারা দেবতার মতো। 3 নম্বর দাবি হলো আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব, তার জন্য মাইনে কাটা চলবে। 4 নম্বর দাবি হলো 24 ঘন্টার ধর্মঘট যদি 26 ঘন্টা চালাতে হয়, তার জন্য 2 ঘন্টার ওভারটাইম দিতে হবে। ধর্মঘট করার জন্য ওভারটাইম? এরকম সংকট কোথাও দূরের কথা, মরতে কোথাও আছে বলে আমার জানা নেই। খামোশ! আমি বীর বিপ্লবী খেলা চন্দ্র পদানি, আমি চালু করছি। আমাদের 5 নম্বর দাবি হলো খামোশ! মিস্টার
এই আপনি এলেন দুদিন আগে কেন এলেন না? মানে দেবাসুরের যুদ্ধের সময় যদি আপনাকে পেতাম তাহলে তো আমাকে কথাই ছিল না, আপনাকে সোজা পাঠিয়ে দিতাম। আপনার কথা শুনে অসুরেরা পগার পান। অসুরেরা কোন শ্রেণী? শ্রেণী মানে বুর্জোয়া, পেটি বুর্জোয়া না সর্বহারা? আপনি খুশি হন মিস্টার কোটালি? কোন শ্রেণী নয়, সব বেটাই স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চেঁচাতে পারবে, হরিণের মতো ছুটতে পারবে আর তাক করে বোমা মারতে পারবে, সেই হলো সত্যিকারের বিপ্লবী। মানে আমি বলছিলাম কি, এই ধরুন সাপ মরবে অথচ লাঠিও ভাঙবে না, এমন কিছু কি বলতে চান সব ধানায় পানায় ছেড়ে সোজা ভাষায় বলুন। আপনি আমার মনের কথাটা ধরেছেন। মানে বলছিলাম কি, আপনার আর আমার মধ্যে যদি একটা রফা হয়ে যায়, মানে রফা? কিসের রফা? রফা রে বাবা, রফা। আপনার আর আমার মধ্যে রফা, আপনার তরফে আপনি জানবেন আর আমার তরফে আমি। খামোশ! আমি বেমানি করবো? কত টাকা দেবে? যা চাইবে বলেন তো, মোটা মাইনে চাকরি। খামোশ! আপনি আমাকে ভেবেছেন কি আমি বীর বিপ্লবী খেলা যত্ন করালি? কোনো মন্ত্রী পত্র খালি নেই? আরে খালিটা থাকলে তৈরি করে দিতে কতক্ষণ? তাহলে আসুন, হাতে হাত মিলান। খামোশ! আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার দাবি খাবার দাবি। ফাঁস দিয়ে ব্রহ্মার গলায় বাঁচতে চাই, বাঁচতে চাই। এই যে নায়ক, জল খাবার এনেছো? একই নায়ক, তোমাকে দুটো লাখ ভোগান্তে বলা হলো, তুমি দেড়খানা নিয়ে এলে যে রাস্তায় পড়ে গেলেন না? পাইছো? একটা গোটা রাজভোগের আলনা কিভাবে পড়ে যায়? যাকে আপাতত এই দেড়খানায় চলুন। ওষুধ দুটোই হবে রে, ওষুধ দুটোই হবে, বসু দুটোই হবে না। এবার হাতে হাত মেলাই, তাহলে ওই কথাই রইল। মন্ত্রী কেমন? বলছে আর একটা কথা, রাষ্ট্রমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী। আর খাদ্য দপ্তরটা একেবারেই দেবেন না। যাই, আমি ওদের একটু ভর্তি দিয়ে বোঝাই। ননসেন্স! একটু দেখা শুনে চলতে পারো না? ইনি বিষ্ণু আমাদের স্বরাষ্ট্র বিভাগ। আচ্ছা, আমি দেখছি। বাবা নিশ্চিন্ত আগে একই বিষ্ণু, তুমি সেই যে ঘরে ঢুকে হাত করেছো, হাতটা বন্ধ করছো না কেন বাবা? মানে ঠাকুরদা, আপনার কোনো মারেনি, পড়েনি, আপনি আসতো ওই মানে ঝগড়া ছিল জানো না ওটা, এটা আমার গিয়ে পড়ে কিনা একদম মর্তমাসী ঠাকুরদাকে এমন জায়গায় পেরিয়ে গেল, ঠাকুরদাকে তাল করে দিয়েছে। দেখো দেখো ভেতরে কেমন অপপ্রচার চলতে দেখো, আসছেন কোথাকার? জমরাজ না হয়ে আসছেন, এদিকে আমার যে আক্কেল গুরু, আমি ভাবলাম স্বর্গের পৃথিবীর যখন এরকম অবস্থা, তখন তো সবসময় শুরু করতে পারি। আমি তো ভালো না প্রোগ্রাম হচ্ছে, দেখ স্কুল কলেজ অফিস আদালত সব জায়গায় দিদিতে ছুটি ঘোষণা করে এসেছি, আর এদিকে এই রাজভবনে তুমি নিরাপত্তা পালন করবো বলে সবাইকে ইনভাইট করে চলে এসেছি। দেখো কেমন চটকান্ত চলছে দেখো। আমার প্রেস্টিজের দোহাই কিছু একটা করুন, নাহলে ওই রামবাবু শুনলো পাড়ায় বিরোধী করছে এমএলএরা, দেওয়ালে দেওয়ালে পোস্টার দিয়ে তাতে আলো কাপড় দিয়ে আমার ছবি এঁকে ওই ব্রিগেড দৌড়ে পিঠে পিছিয়ে পড়ে আমার চোদ্দ বুঝছে
বলতে তাই বই ফাটিয়ে পড়ে থাকতে হবে। আমি কিছু জানতে পারবো না বলে দিচ্ছি। আমি বলছি আমি দাদা বাইরে যাবে নারায়ণ নারায়ণ, তার তো যেতে হবেই ভাই। আমি তাদের মাথু যখন যেদিকে দেখতে ঠেললে সেদিকেই যাবো। নারায়ণ ঠাকুরদা আমি কিছুতেই হাত পা ভেঙে তাই বই ফাটিয়ে পড়ে থাকতে পারবো না বলে দিচ্ছি। ঠাকুরদা আপনি তো এর মধ্যে আমাকে মারার পরমেশ্বর খবরদার বলছি বিষ্ণুকে আসতে হবে বলে দিলাম। শুনবে ঠাকুরদা আর শালি সরস্বতী কাছে বলতে আপনাকে মিনা বাজানো শিখতে আসে বিষ্ণু আমাকে উত্তেজিত করবে না বলে দিচ্ছি। তোমার হেড তো কি বলছেন ঠাকুরদা বলতে গেলে ওই নকশন তো আমার করে হাতের মুঠো উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে আর ছুটতে বললে কি ছুটবেও সেই অ্যাঞ্জেলিনা আর সেই ক্যাথরিনা বয়স জানা তোমার ঠাকুরদা টেরিফিক মার্ভেলাস তেমন কিছু নয় একটু ব্যান্ডেজ একটু কাতরাবে একটু অ্যাক্টিং এর নাম তুমি বলে দেবো সেই দুটো সেই অ্যাঞ্জেলিনা সেই ক্যাথরিনা অ্যাঞ্জেলিনা ক্যাথরিনা অ্যাঞ্জেলিনা ক্যাথরিনা नारायण কি বুঝলে রেকর্ড হচ্ছে, দুষ্টু করে না তোমরা করলে লীলা আর আমরা করলে গিলা। এই যে নরটা আপনি জানেন স্যারের কি হয়েছে? চিঠি কি জানি ভাই, আমরা বলে কি সব চেম্বার ওসব রাঘব টুয়াটি খবর রাখার কি দরকার ভাই। যাই একটু আমি জল খেয়ে আসি, সকাল থেকে যা ধকল গেছে। নারায়ণ নারায়ণ, মামি দিয়ে চলে কি যে হলো বলো মোবাইলে কথা কই হে তোমাদের ব্রহ্মা মহান হুজুর গেলেন কোথায়? তার সেই হাড় বড় ঢাকা তোমার চেহারা দেখে আমার দেবতাকে নাটক করি। এই যে শনিবার আপনি জানেন স্যারের কি হয়েছে? সত্যি কথাটা কি সহ্য করতে পারবেন চন্দন বাবু? এই আপনাদের একটা বড় দোষ শনিবার সারা স্বর্গরাজ্যে জুড়ে বড় বড় ছবি সাজিয়েছেন আর নিচে গোটা গোটা অক্ষরে লিখেছেন সততা। হতে পারে আমরা সরকার পক্ষে দেব, কিন্তু সত্যি কথা বলবো না, সত্যি কথা শুনবো না, এমন করে ঘোষণা করতে আমরা সই করবো। বেশ, তবে শুনুন, এই এতদিনের প্রশাসনে স্বর্গরাজ্যের যে অবস্থা করেছে মন্ত্র দেবতা, তার কিঞ্চিত ফল ফলেছে। ওই জমের নরকে মর্তবাসীরা খেপে গিয়ে আপনাদের বুড়ো ভবের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে। ঘুষ খাবার মনের মতো চেহারা দু চারটে হাত মরমর করে ভেঙে গেছে। সম্পূর্ণ আসলো কোথায় এক্ষুনি কার ভিতরে করা উচিত, মিলিটারি টাকা দরকার। কাদের ওসব ভয় দেখাচ্ছেন কামদেব বাবু? ওদের লিডারের সাথে যদিও আমার পরিচয় নেই, পার্টি করে জানি না, কিন্তু জানি খাস কলকাতার ছেলে সে। ওইসব মিলিটারি কার্যকে কলকাতার ছেলে করে। আরে আসুন আসুন সরকার বাহাদুর আসুন। আপনার এই অবস্থা নাকি দেবগণ এত দুঃখ পেয়েছে তার নাকি খাওয়া দাওয়া বন্ধ করে নাচ গান শুরু করে দিচ্ছে। বিষ্ণু সবাইকে বলে যাও যে বাক্সাকে টাকার অধিকার দিয়েছি বলে যা নাই তাই বলবে। আমি কিন্তু কিছুটাই বরদাস্ত করবো না বলে দিলাম। আমি প্রার্থনা করি আপনার এই দশা যেন চিরকাল থাকে, মাথা সোজা করে ঠ্যাং খাড়া করে চলতে না হয়। বিষ্ণু আমি আর সহ্য করতে পারছি না, রাতে বসিয়ে যাবো বলে দিলাম। চেপে যা স্যার আমি তো কিছু বলবো। কি বলবে বাবা? সরস্বতী আপনাকে একটা কথা বলে দিতে হবে। কি কথা? সরস্বতী এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে কেন? ছাত্র শিক্ষক খেলিয়ে সরস্বতীকে পাচ্ছে না। কিন্তু আমি যতটুকু রিপোর্ট পেয়েছি সমস্যা নাকি আজকাল পাড়ায় পাড়ায় গিরির দক্ষিণে আমার শালায় সরস্বতী পুজো হচ্ছে। সে তো স্যার জায়গা আমাকে পায়খানার ছাদে গাছের ডালে সব জায়গায় সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু একবার দেখেছেন স্যার সেদিন সরস্বতী আমাকে একটা ফটো দেখালো, চোখ তুলে তাকানো যায় না। কেন? ওরকম টুপি আর বিরাট মতো ইলেকট্রিক গিটার। কেন ব্রহ্মা সরকারের সেন্সর ডিপার্টমেন্ট
মাম্মিকে দিয়ে আসি। এই প্রথম ছেঁড়া জুতো তৈরি সরস্বতী প্রতিমা। আসুন দেখে যান, শুধুমাত্র ডিউ স্লিপ দিয়ে তৈরি মাতৃ মূর্তি। পাপা এদিকে এদিকে। সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দিই, তাই নাকি এসব মডার্ন দিয়ে বানিয়েছে। আমি তো বলবো এইসব ছাত্রদেরকে দিয়ে জোর করে করানো হচ্ছে, তাদের মনগুলোকে এভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যেন তারা আর কিছু চিন্তা না করতে পারে। আর সেই সুযোগে এই তোমরা সরকারের পেট্রোলগুলো নির্বিচারে শোষণ চালিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছি না বলে দিলাম। ছেলেটাকে দেখে আসি, ধরে রাখতে হবে, আসলে এমন হচ্ছে। আমি এখনো বসে বসে এখনো খুশি করে শরীর নয় লম্বা ঠান্ডা করে দিতে পারি। এই গাধা কারা আক্রমণ করেছে? অসুরেরা। তাহলে কি মানুষ বন্ধুরা? আমার মরতে বাসি ঠাকুরদা আপনার যে পা খোলা। কেন খোলাতে যাবে না? এই শরীরটা তো বলে এসেছিল সমস্যা করে। Please, ঠাকুরদা, what permission? What about you? What help me? Please, ঠাকুরদা, please. Please, ঠাকুরদা, একবার যথা এই ধর্মস্য গ্রহণীর প্রতি দূর করে সম্ভব আমি যুগ হয়ে আসি। মানে সেই পরিত্রাণায়ণ সাধুরাম বিনাশায় যে নিষ্কৃত। আমার জন্য সরকারের জন্য দিয়ে বসলাম। মানে আমি কেউ মধ্যবাসীদের বলেছি এই সরকারের জন্য আক্রমণ করার জন্য। তুমি আরে ব্যাগ করলে মহাজাতটা তোমরা দুজনে ঘুষ খেয়ে মধ্যে কোনো কথা আমাকে জানাওনি। ঠাকুরদা, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন। ভয় দেখাবো? ঘুষখোর মিথ্যাবাদী কথা না। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, ঘুষ নেওয়ার ব্যাপার যখন তখন আর প্রকাশ্য না হয় গোপনে হওয়াই আমি আর বড় কথা সহ্য করবো না। আমি কোন বেটাকে পরোয়া করিনি। এই বিষ্ণু যদি মধ্যবাসীর কাছ থেকে ঘুষ না নিত, ঠাকুরদা, আমার কিন্তু প্রেস্টিজ লুজ হয়ে যাচ্ছে। আর প্রেস্টিজের বড়াই করলেন না কৃষ্ণ। তবুও যদি না কাপড়ের রাজার সঙ্গে প্রেম করতে গিয়ে জটিলার হাতে ঝাঁটা খেতে। ঠাকুরদা, ভগবান বলে দিচ্ছি। তুমি আমাকে চোখরা রাখছো। হ্যাঁ, রাখছি। আমি ঘুষখোর, মিথ্যাবাদী। আর আপনি কি? বিষ্ণু দেবতাকে কেন জয় করে বলে দিচ্ছি? হয়ে যাও, দেবো হাতে হাতে থাকে। শুনুন সবিবাবু, ঠাকুরদা হাত পা ঠ্যাং কিছুই ভাঙেনি। বিষ্ণু তুমি তো ভাই লোক রসিকতা বুঝলে না। আরে না না, রসিকতা বসে রাখুন। আমার যখন প্রেস্টিজ গেছে, আমি আপনার প্রেস্টিজ কাউন্সিল করবো। শোনো বাবা, শোনো আমার থেকে ভালো করে শোনো। তুমি ভাই মত অবদান হয়ে না। আর কোনো অবদান হতে চাই না আমি। শুনুন সবিবাবু, কিন্তু অফিসারের লোকে চলে আসুন আমাদের দলে। আপনার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেকে আমাদের দলে আসবে। তখন একদিন ঠিক আপনার কোনো অসুবিধা হবে না। আর এই লক্ষ কোটি বছরের সরকারের দেবতার পতন ঘটিয়ে আমরা সত্যিকার দেবতন্ত্র প্রতিষ্ঠা করবো। চলে আসুন বিষ্ণু, চলুন আমাদের দলে, চলুন চলুন। নারায়ণ নারায়ণ। ঠাকুরদা মর্তবাস যখন চলে এসেছে, আমাদের ভোট কি করছে বাবা? ভোট তারা কে তো করে হাসছে, তারা সব পোচকা মুচকি বেঁধে ইউরিনাস যাচ্ছে, তুমি তো পালিয়ে গেছো। ঠিক আছে বাবা, নাটক তুমি বরং বাইরে থেকে এখন অনেক খবর নিয়ে আসো। ওই রাষ্ট্রের মহাজাতটাকে হটিয়ে আমি ওই জায়গায় তোমাকে প্রমোশন দেবো। নারায়ণ নারায়ণ। ঠাকুরদা আমি রাখি তো, আপনি ভ্যালিউ, আপনি মন। এই রাষ্ট্রের এখন রাজ্যের বিজনেস, এখন আমাদের খবর চাই। তাড়াতাড়ি বাইরে দিও, অনেক খবর দরকার। ও ঠাকুরদা বলছিলাম যে যাবার সময় আমাদেরকে কি ওই কর্মস্থলে খবরটা দিয়ে যাবো? ওই রাষ্ট্রের মধ্যে কিন্তু যাইতে দেখো, যাই করে দেখতে দে। নারায়ণ 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 নারায়ণ। হয়ে যাচ্ছি। বাবা কামদে চটপট একটা কার্তিককে খবর দাও। এখন আমাদের একটা স্পেশাল রিজার্ভ ফোর্স দরকার। স্যার কার্তিক বাবু তো স্বর্গে নেই। কার্তিক স্বর্গে নেই? সে কোথায় বাবা? মূর্তি কার্তিক এখন মরছে? তাহলে সামরিক অভ্যুত্থানটাকে সে মর্ত থেকে ঘটাবে নাকি? না স্যার, কার্তিক বাবু গেছে ডাক
ডান্স বাংলা ডান্স সেটা কি জিনিস বাবা? ডান্স বাংলা ডান্স জানেন না? ডান্স বাংলা ডান্স হলো 25 ভাগ গাজরের না, 35 ভাগ ব্যালেরিয়া চড়ে কাপড়, আর 40 ভাগ খ্যাপা কুকুরে লাফ। এই না হলে সে না সত্যুর ঘরের দরজায় চুকিটি চুকিটি করছে আর তুমি কিনা নাচের কম্পিটিশন নাচে তুমি আমি স্যার আমার পুরো প্রেম ডিপার্টমেন্ট থেকে এখন যুদ্ধ করতে হবে। শোনো বাবা তুমি আমাদের সেনাই করবি। স্যার 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 শুনি বাবু আর কৃষ্ণবাবু এক কথা মামলা পড়ে এক কথা দেবতাদের নিয়ে এদিকেই আসছে স্যার। আর স্যার সেই বর্তমাসীটা সেই খেলা কোথাকে মিস্টার কোদালি একটু রাখাইটা আমার ভীষণ দরকার হে সে কোথা সেকের আপনাকে স্যার শুনি বাবু লোকটাকে এমন মার মেরেছে যে ওটা চিড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে। মেরেছে কেন মেরেছে কেন? সেটাকে আপনার কাছে ঘুষকে ধর্মঘটনার হার নামেছিল। শুনি বাবুর লোক সেই কথা জানতে পেরে চোখে 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 মানে চোখে বলুন চোখে বলুন মরকে মরা মরতে বলছে মরতে ছিলুন তো মরতে বলছে আর রাত্রি চোখে চোখে সবাই মিলে রাজভবন গিয়ে ধরেছে আমাকে তারা করেছিল তুমি পালিয়ে বেদুর করে পড়েছি মেয়েকে বন্ধ করে দিয়েছে তো বলেছে পালাবো কি করে? না 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 পালাবি শোনো বন্ধুগণ আজ আমাদের প্রথম দুর্দিন এই দুর্দিনে স্যার স্যার আমি পালালাম স্যার করতে পারলাম না বাথরুমের পাইপে বলে ঠ্যাং ভেঙে যেতে পারে রাখুন বসে ঠ্যাং প্রাণে বাঁচলে ঠাই ফিরেই চলবো। মশাই আমি ঠাকুরদা নই আমি মশাই না 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 তোমরা কেউ ভাবিও না তোমরা কেউ ভাবিও না অন্তত আমি পালানোর আগে কেউ ভাবিও না আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট ব্রহ্মা প্রথম পালানোর মৌলিক অধিকার তো আমার। আপনি থাকুন স্যার আমি চললাম। কোথায় যাবে ভাই ব্রাহ্মণে মর্ত দিয়ে পালাতে হবে না। কি করে পালাবে ওরাকে বর্তমান জীবন ঘিরে ফেলেছে পালাতে না পারি তবে ওদের তলাই ঘিরে যাবো। আচ্ছা চলি দাদা। আমি দাদা আমি নই আমি নই আমি দাদা